আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম, অনেক দিন থেকে ভিডিও দিই না। আজকে হলো আমি এই পাঙ্গাস মাছ রান্না করবো। অনেকে পাঙ্গাস মাছ খান না আপনারা, কারো কারো কাছে গন্ধ লাগে। আমি তো পাঙ্গাস মাছ খাই। তো পাঙ্গাস মাছ কি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া লাগে। আমি যেভাবে এই যে কাটছি, যে এটা আমি একটা পাতা আছে যে দাঁড় দাঁড়, ওটা আমরা ঠোসকা পাতা কই, ওই পাতা দিয়ে ভালোভাবে আমি ঘষে একদম পুরা এই উপরের যে ময়লা উঠাই ফেলাইছি। আমি যেমনভাবে আমরা বোয়াল মাছ পরিষ্কার করি সেমনভাবে আমি পরিষ্কার করছি, কইরা ভালোভাবে ধুয়ে নিছি আমি। তো মানুষ খায় না, কিছু মানুষে আসলে খাবার তার মানে ইচ্ছা থাকে না, যার জন্য খাওয়ার আবার লাগে না। আমার এই মাছটা একদম জ্যান্ত ছিল, তাই আমি কাইটে নিয়েছি বাজার থেকে। কাইটে আনার পরে ধোয়া আমার অসুবিধা হয়েছে। আপনারা চাইলে গোটা মাছটাই নিয়ে আসবেন। গোটা মাছ নিয়ে এসে পরিষ্কার করে কাটলে ভালো হয়। তো জ্যান্ত মাছ আমি কাটা আমার অসুবিধা হইতো, তাই আমি করি নাই। তো যাই হোক, মাছটা আমি ভাজছি, এটা আমি ঝোল রান্না করবো আজকে, আমি মাছের ঝোল। আমি এখানে অনেকটা পরিমাণের পেঁয়াজ দিচ্ছি। এত বড় কড়াই নিচ্ছি, তার কারণ হইলো মাছ তো ভাঙা যায়, তার জন্য বড় কড়াই নিলে আমার কাছে সুবিধাজনক মনে হয়, যে মাছটা ভাঙবো না, একটার সাথে আরেকটা লেগে যায় না। যার জন্য আমি বড় কড়াই নিছি। তো এখানে আমি পেঁয়াজ দিছি, পেঁয়াজ রসুন। আমি কিন্তু মাছে আদা খাই না কোনো দিনও, বড়ো মাছে কি ছোটো মাছে কি আমি আদা খাই না, বড়ো মাছে আমি রসুন খাই। তো এখানে মরিচ দিয়ে দিছি, আমার কী কয় দিয়ে দিছি, আমি মরিচ দিয়ে দিছি। আর হইলো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি সব টাইমে ধনিয়াটা বাইটা খাওয়ারই চেষ্টা করি, তো আজকে বাটি নাই, সময় পাই নাই। মাটির হেসেলে রান্না খাওয়ার মজাটাই আলাদা। যারা মাটির হেসেলে রান্না বান্না করে খায় মাটির চুলায়, তারা জানে। আর বিশেষ করে মাটির পাত্রে রান্নালে তো আরও কোনো কথাই নাই। তো আমি এনে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ বাইটা দিছি, বাটা মরিচ দিছি। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। মশলা যত ভালোভাবে কষানো যায় তরকারিটা খাইতেও অতটাই ভালো হয়, ভাল লাগে। তো যাই হোক, আমার হলো মশলা কষানো হয়ে গেছে। এই যে আমি মাছ ভাজা রাখছি এখানে, আমি মাছটা দিয়ে দিব এখানে। এখানে মাছের আমি একটা টমেটো যদি দিতাম ব্লেন্ডারে ব্লেন্ড করে, তো ভালো হইতো। আমার খেয়াল ছিল না তখন, তাই দিই না। আর আনসিজনে, এখন তো গরমের দিন, আমি সিজন ছাড়া আনসিজনের বস্তু খাইতে অত একটা পছন্দ করি না। যেমন ধনিয়া পাতা এখন তো 12 মাস পাওয়া যায়, তাও আমার খাইতে ভালো লাগে না আর কি। তো হয়ে গেল আমার এই তো মাছ। আমি অল্প জিরা বাটা দিয়ে দিছি। তো আপনারা যারা যারা খান, এই পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করেন, তারা অবশ্যই এইভাবে বানিয়ে একবার খায়া দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা আমার ভিডিওটা দেখছেন, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।